আসসালামু আলাইকুম। মোবাইল চার্জ দিলে এই যে সমস্যাটি আসে, মূলত এটা থার্মাল প্রবলেম। এই সমস্যাটি হলে চার্জ একেবারে হয় না। দেখতে পাচ্ছেন এম্পিয়ার মাত্র 33 এম্পিয়ার নিচ্ছে, মানে একেবারে কম এম্পিয়ার নিচ্ছে। চার্জ হলেও খুব স্লো চার্জ হয়। তো এই সমস্যাটি কেন হয়, কিভাবে সমাধান করবেন, আজকের ভিডিওটি দেখুন। আজকের পর থেকে কোনো স্যামসাং ফোনে এই ধরনের সমস্যা নিয়ে আসলে ইনশাল্লাহ এ টু জেড সমাধান করতে পারবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আর কোনো পয়েন্ট মিস করলে কিন্তু কাজটি আর মাথায় ঢুকবে না। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন বোর্ড, আর নিচে হচ্ছে সাববোর্ড। তো সাববোর্ডে দুইটা রেজিস্ট্যান্স থাকে 100 কিলো ওহমসের। তো একটা হচ্ছে R1 আর অপরটি হচ্ছে R2। তো দুইটাই রেজিস্টার, একটা হচ্ছে R1টি হচ্ছে নর্মাল রেজিস্টার, আর R2টি হচ্ছে থার্মাল রেজিস্টার। আর থার্মাল রেজিস্টার বুঝবেন এইভাবে, থার্মাল রেজিস্টার এক প্রান্ত গ্রাউন্ডের সাথে লাগানো থাকে, এটার এক প্রান্ত গ্রাউন্ডের সাথে রয়েছে। এবার মূল পয়েন্টে আসা যাক। PMIC থেকে 1.8 ভোল্ট R1 রেজিস্ট্যান্সে আসে। এই রেজিস্ট্যান্স থেকে বের হয়ে R2 রেজিস্ট্যান্সের সাথে মিলিত হয়ে 0.6 থেকে 0.9 ভোল্ট উৎপন্ন হয়ে আবার সরাসরি সিপিইউতে চলে যায়। তো এই প্রক্রিয়ার মধ্যে কোনো একটা লাইন মিসিং হলে থার্মাল প্রবলেম আসে। তো এখানে রেজিস্ট্যান্স খারাপ থাকতে পারে, বা ইম্পোর্ট লাইন খারাপ থাকতে পারে, বা আউটপুট লাইন খারাপ থাকতে পারে। তো পিসিবিতে এই রেজিস্ট্যান্সগুলো একেবারে বেসের কাছাকাছি থাকে। তো এখানে প্রথমটি হচ্ছে R1 আর দ্বিতীয়টি হচ্ছে R2 থার্মাল রেজিস্ট্যান্স। তো এই ভিডিওর এই পরবর্তী অংশ অবশ্যই দেখবেন। সেকেন্ড পার্টে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে এই কাজটি কীভাবে করতে হয়।